সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার চ্যানেল জ্যোতিষ হেসেলে। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আজ চলে এলাম চিকেন স্যান্ডউইচ তৈরির রেসিপি নিয়ে। ঝটপট নাস্তা হিসাবে চিকেন স্যান্ডউইচের আসলেই জুড়ি নেই। আমার রেসিপি ফলো করে স্যান্ডউইচটা আরও মজাদারভাবে তৈরি করতে পারবেন বলে মনে করি। তাহলে চলুন সবাই মিলে তৈরি করে ফেলি চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনের বুকের মাংস। আমি মাংসটা কুচি করে নিয়েছি। একদম কিমা করা যাবে না, এভাবেই কুচি করে নিতে হবে। এখন চিকেনে দিয়ে দিব হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচের মতো লেবুর রস। এগুলো দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিব। আর মেখে নেওয়ার সময় কাঁটা চামচ দিয়ে হালকাভাবে প্রেস করে নিব। এতে করে চিকেনে খুব ভালোভাবে মশলাগুলো যাবে এবং চিকেনটা আরও সুস্বাদু হবে। এখন আমি স্যান্ডউইচের চিকেনগুলো ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যাতে করে চিকেনের রঙটা যেন নষ্ট না হয়ে যায়। চিকেন সিদ্ধ করে স্যান্ডউইচটা তৈরি করলে চিকেনের স্বাদটা আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আমি এভাবে চিকেনটা রেডি করি। আপনারাও ট্রাই করবেন, স্বাদের পার্থক্যটা সহজেই বোঝা যাবে। চিকেনে লেবু দিয়েছি, তাই অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মিডিয়াম হিটে 10 মিনিট চিকেনগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনের রঙটা একদমই সাদা আছে। আপনারাও সময় নিয়ে ধৈর্য ধরে চিকেনটা ফ্রাই করবেন আর খেয়াল রাখবেন এই সাদা রঙটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। নামানোর আগে আমি লবণ চেক করে নিচ্ছি, আপনারাও চেক করে নেবেন। চিকেন রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি স্যান্ডউইচ তৈরির পরবর্তী ধাপে। স্যান্ডউইচের ভেতরের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। চিকেন নিয়ে নিলাম, এতে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর, হাফ চা চামচ লবণ, মেয়োনিজ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আমি হোমমেড মেয়োনিজ ইউজ করছি। মেয়োনিজ তৈরির ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর হ্যাঁ, যদি কেউ হোমমেড মেয়োনিজ বাই করতে চান সেক্ষেত্রে নিচে লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে অর্ডার করলেই ঘরে বসে পেয়ে যাবেন সুস্বাদু মেয়োনিজ। চিকেনে 3 টেবিল চামচ মেয়োনিজ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে যাবে স্যান্ডউইচের ভেতরের লেয়ারটি। স্যান্ডউইচ তৈরি করার জন্যে নিয়ে নিলাম হোয়াইট ব্রেড। সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন 1 পিস ব্রেড নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি চিকেনের লেয়ার। লেয়ার কতটা পুরু হবে সেটা সম্পূর্ণই আপনাদের উপরে ডিপেন্ড করে। চিকেন লেয়ারটা দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম আরও একটি ব্রেড। মাঝ বরাবর কেটে নিচ্ছি। ট্রায়াঙ্গেল করে কেটে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ।
আমি আপনাদের জন্য আরও একটা স্যান্ডউইচ করে দেখাচ্ছি। এক পিস ব্রেড নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা। চিকেন কিমা দেওয়ার পরে উপর থেকে আরও একটি ব্রেড দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেনের আরও একটি লেয়ার। উপর থেকে দিয়ে দিব শসা। চাইলে আপনারা টমেটো, লেটুস পাতা, কাঁচা পেঁয়াজ আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। এখন উপর থেকে আর একটা ব্রেড দিয়ে দিলেই 3 লেয়ারের চিকেন স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আশা করি সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে আমার সাথে চিকেন স্যান্ডউইচের রেসিপিটা দেখেছেন। মজাদার চিকেন স্যান্ডউইচ বাসায় তৈরি করা আসলেই খুব একটা কঠিন কিছু না। আর আমি তো দেখিয়ে দিলাম কিভাবে সহজেই চিকেন স্যান্ডউইচ বাসায় তৈরি করতে পারেন এবং টেস্টটাও দোকানের স্যান্ডউইচ থেকে অনেক অনেক বেশি ভালো। এটা আমি বলছি না, আমার তৈরি স্যান্ডউইচ খেয়ে বাকি সবাই বলেছে। স্যান্ডউইচ যদি তৈরি করেন, স্যান্ডউইচ তৈরি করে খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের রেসিপি আর আমার স্যান্ডউইচ তৈরি করার রেসিপির মধ্যে কোনো পার্থক্য থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ আমরা কেমন করছি, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনাদের কমেন্ট। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।